আপনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সারা দুনিয়া দেখেছে জুলাই সনদের স্বাক্ষরকারী দলগুলো, এবং সেখানে অঙ্গীকার নামার 3 নম্বর পয়েন্টেই সম্ভবত আছে যে এর বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, সেটাও ওখানে বলা আছে। অথচ আপনারা পরোক্ষভাবে আদালতকে এবং একটা পার্টিকে লাগিয়ে দিয়ে আপনারা সেই খেলা খেলে আপনারা এই জুলাই সনদটাকে ঝুলিয়ে দিতে চাচ্ছেন। জুডিশিয়ারির উপরে রাষ্ট্র এবং সরকারের এই নিয়ন্ত্রণ, এটা আগেও দেখেছি, সেই জায়গা থেকে সরার জন্যই তো আমরা এত সংস্কার করেছি। জুডিশিয়ারিকে করেছি, কনস্টিটিউশনে করেছি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে করেছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করেছি। সেগুলো এখন আপনারা এড়িয়ে গিয়ে আপনারা মনে হয় পার্লামেন্টে যা ইচ্ছা তাই সংখ্যাগরিষ্ঠতার জোরে করতে চান। তা যদি করতে চান, সেটার পরিণতি কিন্তু ভালো হবে না। বরং সেশনটা শুরু হতে দেন, 12 তারিখে আসেন, বিরোধী দল সরকারি দল আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হোক, তারপরে আমরা দেশ গড়ার জন্য হাতে হাত ধরে এগিয়ে যাই। এর আগে আর কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। আমরা সর্বশেষে সরকার এবং দেশের জুডিশিয়ারি বিচার বিভাগে যারা আছেন, সৈয়দা রেজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন।